গ্রাম বাংলায় কিভাবে পান চাষ করা হয় এগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা যারা পান খেতে পছন্দ করেন কিন্তু জানেন না পান কোথায় চাষ করা হয়, কিভাবে চাষ করা হয়, এই বিষয়গুলো আপনাদের কাছে মানে জানা নেই। এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে তুলে ধরবো। রাইট নাও আমি এখন এই মুহূর্তে আছি পান ক্ষেতের ঠিক সামনের অংশে। everyone can see the garden. This is a wonderful garden. এখানে এই পান ক্ষেতগুলো, যদিও এখন পান গাছগুলো ছোট, কারণ কিছুদিন পূর্বে এই পান গাছগুলো অনেক উঁচু ছিল এবং কি তা নামিয়ে দেওয়া হয়েছে। কারণ পান ক্ষেতের একটা নিয়ম হলো, যখন পান চাষ করা হয় কিছুদিন পর, অর্থাৎ 1 বছর পর পর পান গাছগুলোকে নিচে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে নিচে মাটি মাটি দিতে হয়। মূলত এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো হলো লাল ডিঙ্গি পান। there are many kind of betel leaf. কিন্তু আমাদের দেশে যে পানগুলো চাষ করা হয় সেগুলো মূলত দুই জাতের, লাল ডিঙ্গি, আদার সেই নামটি হলো চুয়াডাঙ্গা। আচ্ছা, এখানে আমি যে পানগুলো দেখাচ্ছি এগুলো মূলত পাহাড়ি পান বললেই চলে, কিন্তু এটি লাল ডিঙ্গি নামে পরিচিত। এখানে যদি আমি তুলি আর পান কিভাবে সংগ্রহ করতে হয় দেখুন। এবার জাস্ট টাচ করার সাথে সাথে পানটা কি আলগা হয়ে গেল বুটা থেকে। আমি আই থিঙ্ক এখানে মনে ওয়াটার দেওয়া হয়েছে পান খেতে, কারণ সারিবদ্ধভাবে পানি দেওয়া হচ্ছে, যেহেতু পান গাছগুলো অনেক সতেজ দেখাচ্ছে। পান খেতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় এবং কি তা ছোট বাচ্চাদের মতন লালন পালন করতে হয়। দেখুন এই পান গাছগুলো, এই ক্যামেরাম্যান পান গাছগুলোকে দেখো তো। এখানে আমি পান সংগ্রহ করছি, দেখুন এগুলো হলো পান। এই যদিও পানের সাইজ এখন অনেক ছোট হয়ে গেছে, কিন্তু আসলে সে পান গাছগুলো অনেক, এখানে বৃহৎ অনেক পান গাছ রয়েছে। এগুলো হলো আমার শ্বশুরবাড়ি এলাকায় অবস্থিত, তাই আমি মাঝে মধ্যে আসি এখানে পান গাছ দেখার জন্য বা পান সংগ্রহ করার জন্য। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন যে আমি মূলত পান খেতে পছন্দ করি এবং আমি নিজের হাতে পান তুলতে পছন্দ করি, তাই আমি মাঝে মধ্যে এখানে চলে আসি যে পান সংগ্রহ করার জন্য। এই পান খেতে দেখেন কাঁঠাল রয়েছে, এটা উন্নত জাতের কাঁঠাল, কিছুদিন পরে দেখবেন কাঁঠাল ধরেছে। এখানে আবার ম্যাঙ্গো ট্রি রয়েছে। যদি শোয়িং করি আপনাদের, দেখুন এটা এরকম পান, এরকম দেখুন অসাধারণ একটি আমের মুকুল। এরকম মুকুল দেখেছেন কিনা আমি মনে হয় না, এই সম্পূর্ণটা কিন্তু আমের মুকুল। হ্যাঁ, এখানে আমও ধরেছে, এই যে দেখেন, দেখুন এবার দেখো তো, এই যে আমের মুকুল ধরেছে। এই পুরোটাই কিন্তু আম হবে, এখানে একটি মুকুলও মিস যাবে না। আমি প্রতি বছর এখান থেকে অনেক আম সংগ্রহ করতে পারি। আবার উপরে অনেক বড় সাইজেরও আম হয়েছে। এখানে দেখাই, যদি এই যে এই পানটা সংগ্রহ করে টাচ করে ছুটে গেল। এখানে আসুন আমি আরো কিছু দেখাই। আমি আজকে বেশ কিছু পান সংগ্রহ করব। আর ওই পাশে একটি পানের বাগান রয়েছে, ওটাও দেখাবো। এটা মূলত একটি মাছের খামারের পাশে অবস্থিত। মাছের খামারটা যদি দেখায়, এখানে এই দেখেন ফ্রেঞ্চ দ্বারা চারপাশ বেড়া দেওয়া হয়েছে এবং কি এইদিকে এখানে মাছ চাষ করা হয়। পাশাপাশি এই যে পারগুলো দেখছেন এগুলোতে শশা চাষ করা হয় বা অনেক কিছু চাষ করা হয়। কিন্তু বর্তমান সময় ওইদিকে দেখান, এই বর্তমান এখানে যেহেতু শীতকাল চলে গেছে, এখানে শশা চাষ করা হয়েছিল, কিউকাম্বার, পাশাপাশি আপনার কাকুল চাষ করা হয়েছিল, আরো অনেক জাতের পদার্থ চাষ করা হয়েছিল। আমরা যারা গ্রাম বাংলায় থাকি তারা আসলেই এভাবে যদি চাষ করতে পারি তাহলে অনেক লাভবান হওয়া যায়। আর এখানে একটি বৃহৎ একটি গর্ত দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি গেস করেন যে এটা কেন করা হয়েছে, বা একটি সমতল একটি ল্যান্ডের মাঝখানে এরকম একটি গর্ত কেন। এটার কারণ হলো এখান থেকে মাটি সংগ্রহ করে পান খেতে প্রতিনিয়ত দেওয়া হয়। এই পান ক্ষেতটা কিন্তু অনেক নিচু ছিল,
কিন্তু আস্তে আস্তে আপনার এটা মাটি তুলতে তুলতে দিতে দিতে এটা অনেক উপরে হয়ে, আবার এখানে আরো অনেক কিছু রয়েছে, বেল, আবার ওই বেনানা, কলা রয়েছে এখানে।